আর কি চাই আপনাদের? আল্লাহ জান্নাতে বসে আছে, বড় খুশনসিব যে আমার আল্লাহ আমাদের জান্নাতে বসার ইজাজত দান করে দিয়েছে। আমরা বড় খুশনসিব যে আমরা পরে এসেছি। আগে যারা এসেছে আল্লাহ তাদের উদাহরণ করেছে, পরের দলকে ওই উদাহরণ থেকে শিক্ষা দিয়েছে। আমরা যদি আগে আসতাম আমরা উদাহরণ হতাম, তারা যদি পরে আসতো তারা ওই উদাহরণ থেকে শিক্ষা পেত। ফেরাউন আগে এসে উদাহরণ হয়েছে, আমরা পরে এসে ফেরাউনের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমরা খুশনসিব। হযরত মুহাম্মদ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যে যত পরে আসে সে তত ভাগ্যবান। আমরা পরে এসেছি বলেন না যে আমরা যদি আগে আসতাম কত ভালো হতো, কোন জমানায়? না না না, খবরদার। পরে এসেছেন, আল্লাহ আপনাদের নসিব বড় করেছে। 500 বছর আগে যে এসেছে সেও তো 1000 বছর পরে এসেছে, কথা ঠিক না? ফেরাউন এসেছে 4000 বছর আগে, তার 4000 5000 পরে এসেছে মুজাদ্দিদ আল-ফিসানি। সেই জামানায় যারা এসেছে তারা তো 5000 পরে। মানে যে যত পরে আসবে সে তত ভাগ্যবান, কারণ ঘটনা ঘটে যাচ্ছে আর পরের লোকেদের জন্য শিক্ষা হয়ে যাচ্ছে, কথা ঠিক না? বলবো আমরা খুশনসিব যে আমার আল্লাহ আমাদের পরে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছেন অল্প সময়ের সময়, খানিক সময় দিয়ে আমাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছেন। আখিরাতে দুনিয়ার পুরা সময় মনে হবে ইয়াউম বাদাল, কেউ বলবে একদিন, কেউ বলবে একদিনের থেকে হাফ দিন। পুরা সারা জীবন 70 80 90 বছর কিয়ামতে ওইটা কত হয়ে যাবে? একদিন কি হাফ দিন। তারা নিজে আল্লাহ জিজ্ঞাসা করবে, তারা নিজেরা নিজের আলোচনা করবে, তুমি কতদিন কাটিয়েছো? কত এক বেলা না হাফ বেলা, কেউ বলবে একদিন। তখন আল্লাহ দুজনের মাঝখানে ঢুকে যেয়ে বলবে, হ্যাঁ হ্যাঁ তোমরা দুনিয়ায় অনেক কম সময় কাটিয়ে এসেছো, যদি এটা তোমরা দুনিয়ায় জানতে কতই না ভালো ভালো। আমরা পরে এসেছি, আমরা পরে এসেছি। আমাদের আগে যারা এসেছে তারাও সময় 70 বছর 50 বছর 40 বছর 80 বছর 90 বছর সময় কাটিয়ে। এবার আমরা সময় তারা কাটানো হয়ে গেছে, মরে গেছে, এবার আমরা কাটাচ্ছি, এবার আমরা মরবো। এবার কি করবো বলে? উদাহরণটা বুঝতে পারছেন কি জানিনি? ধরেন 10 জনকে দাঁড় করিয়ে দিলাম, 10 জনকে দাঁড় করিয়ে আমি কুইজ করি, বলো তো এই মোবাইলটার দাম কত? প্রথম লোক বললো 2000 টাকা, আমি বললাম ভাই কত দাম? বললো 5000 টাকা, আমি বললাম হয়নি। কত দাম? বললো 4000 টাকা, আমি বললাম হয়নি। পরে কজন বাকি আছে? 7 জন। 7 জন সব বলবে, এগুলো বলবে 5000 বলবে, 4000 বলবে, 2000 বলবে। তার মানে আমরা পরে এসেছি, মানে আমরা সুযোগ পেয়েছি, অপশন পেয়েছি, আরো অপশন পাচ্ছি যে এই 3টে নয়, এটা সিওর কনফার্ম, তাহলে এই 3টে বাদ দিয়ে অন্যটা করো, কথা ঠিক না? অতএব আমরা পরে এসেছি, এখন আমাদের উপর সময়, আমরা সময় কাটাচ্ছি, আমাদের উপর রাত যাচ্ছে দিন যাচ্ছে, সময় কাটাচ্ছি। কেমন ভাবে কাটছে সময়টা? ইমাম গাজ্জালী বলছেন, একজন লোক জঙ্গলে দৌড়চ্ছে, কেন? তার পিছনে একটা বাঘ তাড়া করছে, সিংহ। মা বোনেরা চুপ করেন না, শোনেন না, এলেন কেন? আপনারা এলেন কেন? জঙ্গলের উপর দিয়ে একজন লোক দৌড়চ্ছে, কেন? তার পেছনে কে তাড়া করেছে? সিংহ। জঙ্গলের রাজা বাদশা সিংহ তাড়া করে। যদি কারো পেছনে সিংহ তাড়া করে সে ছুটবে না? ছুটছে ছুটে দেখে একটা কুয়া, ছালাং কুয়া আছে,
যখন কুয়াতে পড়ছিল দেখে একটা দড়ি ঝুলছে কুয়াতে, দড়িটা ধরে কে উদাহরণ দিচ্ছে ইমামে গাজ্জালি ধরে ঝুলে গেছে, লটকে লটকে ঝুলছে। নিচের দিকে চেয়ে দেখে একটা বড় বিষধর সাপ, উপরে সিংহ, নিচই সাপ। যে দড়িটা ধরে ঝুলে আছে উপর দিকে চেয়েই দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর দড়িটাকে আস্তে আস্তে টুকটুক করে কাটতে আরম্ভ করে দিয়েছে। কি করছে? কাটতে আরম্ভ করেছে। যখনই কাটতে আরম্ভ করেছে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ, এই হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহ এই ঘটনাতে উদাহরণ দিয়ে বলছেন এটাই হচ্ছে আমাদের জীবন। বাঘ সিংহ থেকে মুরাদ মত, যে আমাদের সবসময় পেছনে তাড়া করে বেড়াচ্ছে। সাপ থেকে মুরাদ কবর, যে আমাদের ইন্তজার করছে। যেটা ধরে ঝুলে আছি ওটা হচ্ছে রশি, জীবন। ওটা কি বলেন? জীবন। আর সাদা ইঁদুর কালো ইঁদুর থেকে মুরাদ, সাদা ইঁদুর থেকে মুরাদ দিন, কালো ইঁদুর থেকে মুরাদ রাত। প্রতিদিন দিন রাত পার হয়ে হয়ে জিন্দগি শেষ হচ্ছে, খতম হচ্ছে, আর মাঝখান দিয়ে সময়গুলো রাত রাত টুক 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 করে কেটে একদিন দড়ি ছিঁড়ে যাবে, উল্টেই পড়ে যাবে, সাপ ছবল মতো কবর হবে। কথা ঠিক না বলি? মুসলমানের ছেলেরাও, আমার আল্লাহ পাক কসম খেয়েছে, আমার আল্লাহ কসম খেয়েছে সুমায়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ পাক কসম খেয়েছেন, সুমায়ের কসম, যে মানুষ ধ্বংসতে নিমজ্জিত হয়ে আছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে, কারণ মুসলমান আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে। যে সময়টা চলে যাচ্ছে, এই সময় আমরা আর কোনোদিন পাবো না, এই সময় আমরা কোনোদিন পাবো না। মুসলমানের ছেলেরা, সময় চলে যাচ্ছে। আজকে যেই জলসা হচ্ছে জেনে রেখে দেবেন, কিয়ামত পর্যন্ত এই জলসা আর হবে না, এই জলসা আর হবে না। এই মুসলমানের ছেলেরা, আজকে যে সকাল কেটেছে, কিয়ামত পর্যন্ত সকাল ওটা আর কাটবে না। ওই সকাল হয়ে গেল, আর ওই সকালকে ফিরে পাবে না। আজ মাগরিবের নামাজ কাজা করলে কিয়ামত পর্যন্ত মাগরিবের নামাজ আর পাবে না। প্রতিদিন আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, যে সেকেন্ডটা চলে যাচ্ছে ও সেকেন্ডটা জীবনে পাবে না, যে মিনিটটা চলে যাচ্ছে ও মিনিটকে জীবনে ফিরে পাবে না, যে ঘন্টা চলে যাচ্ছে ও ঘন্টাকে জীবনে পাবে না, যে দিন চলে গেল ওই দিনটা কোনোদিন পাবে না, যে সপ্তাহ চলে গেল ওই সপ্তাহ কোনোদিন পাবে না, যে মাসটা চলে গেল ওই মাসকে কোনোদিন পাবে না, যে বছরটা চলে গেল ওই বছরটা চলে যাবে জীবনে পাবে না। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে সময়ের কসম খেয়েছে, যে সময়টা চলে যাচ্ছে, মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষ গুনার মধ্যে গুমরাহির মধ্যে লিপ্ত আছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, কারণ এই সময় আর তারা পাবে না। কিন্তু এগুলো মনে রাখবে, এগুলো মনে করবে, কিন্তু কিয়ামতে আর কিছু করার থাকবে না, আর কিছু করার থাকবে না। আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের কাছ থেকে সময়গুলো চলে যাচ্ছে। দেখতে দেখতে 60 বছর হয়ে গেল, দেখতে দেখতে 50 হয়ে গেল, দেখতে দেখতে 40 হয়ে গেল, দেখতে দেখতে 30 হয়ে গেল। কি কামাই করলেন? কিছুই কামাই করতে পারি না। মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহ আমাদের করে মেহনতের জন্য, মুজাহাদার জন্য কুরআন শরীফ দিয়েছে, হাবিবুল্লাহ পাঠিয়েছে, আলেমদের করে নবীদের ওয়ারিস করে দিয়েছে। আমার আল্লাহ পাক সুন্দর করে হিদায়াতের রাস্তা করে দিয়েছে। মেহনত মুজাহাদা করে আল্লাহর রাস্তায় চলে আসে। আমাদের এই সময়গুলো যদি আমরা খারাপ ভাবে কাটিয়ে দিই, বদলা খারাপ হবে, ভালোভাবে কাটালে আমার আল্লাহ বদলা ভালো করে দেবে। খারাপ সময় কাটালে খারাপ ভাবে সময় কাটালে খারাপ, ভালোভাবে সময় কাটালে ভালো ভালো ভালো। আমরা সময় কাটাচ্ছি, আমাদের জীবন থেকে সময় চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে। কথা ঠিক না বলবো? প্রশ্ন, কিভাবে সময়টা কাটাচ্ছি এটা আমাদের দরকার।
যে কোনো ঘটনা একবার করে ঘটে, সেই ঘটনার সঙ্গে কিভাবে ফেস করছেন জেনে রেখে দেবেন। ফজরের নামাজ পড়লেন হয়ে গেল, আর জোহর পর্যন্ত কোনো নামাজ নেই, জোহরের নামাজ পড়লেন হয়ে গেল, আর আসর পর্যন্ত কোনো নামাজ নেই, আসরের নামাজ পড়লেন হক আদায় হয়ে গেল, মাগরিব পর্যন্ত কোনো নামাজ নেই, মাগরিবের নামাজ পড়লেন হয়ে গেল, ঈশার নামাজ পর্যন্ত কোনো নামাজ নেই, ঈশার অফ নামাজ পড়লে সারা রাত আর কোনো ফরজ ইবাদত নেই, হুকুম নেই, চলে গেল কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ সারা বছরে 1 মাস রমজান, এই শাবান চলে গেল, নিসফে শাবান চলে আসবে, শাবান কেটে গেল, শাবানের পরে রমাদান হয়ে গেল, রজব কেটে গেল, শাবান এলো, শাবানের পরে রমাদান, তারপরে শাওয়াল। এ নবীর উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, সারা বছর আমরা সারা বছর 11 মাস খাচ্ছি, 1 মাস রোজা, সারা বছর তার কোনো রোজার ফরজ নেই। 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়া আদায় হয়ে গেল, কোনটাই কোনো ফরজ নেই। এ মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? এই নামাজগুলো তো পড়ে নিলাম, রোজাটা তো রেখে নিলাম, নাস্তা করে নিলাম, যাকাত দিয়ে দিলাম, এই বাকি যে সময়টা আমরা কাটাচ্ছি, বাপের সঙ্গে আমাদের কথাবার্তা হয়, মায়ের সাথে কথাবার্তা হয়, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথাবার্তা হয়, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ে, সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়ে, আমরা জমিতে কাজ করে, আমরা স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে, ছেলে পুলেদের সঙ্গে কথাবার্তা বলে, মুআমেলাত হয়, সম্পর্ক হয়, আলোচনা হয়, দোকানদারি হয়, খদ্দের হলো দোকানে মাল বিক্রি করে। এই যে পুরা সময় আমরা কাটাচ্ছি, কিভাবে কাটাচ্ছি? প্রতিটা সময়ে দু রকম ভাবে ফেস করে, আমরা দু রকমের সিচুয়েশন ফেস করে। 1 নম্বর হচ্ছে ভালো, আর একটা হচ্ছে খারাপ। মা কথা বললো, ভালোভাবে বললেন, খারাপ ভাবে বললেন, খারাপ ভাবে করলেন, ওই সময়টা খারাপ ভাবে কাটিয়ে দিলেন, ভালোভাবে বললেন, সময়টা ভালো করে কাটালেন, খদ্দের এলো, আপনি হারাম মাল বিক্রি করে দিলেন, খারাপ ভাবে সময়টা কাটালেন, আর হালাল মাল বিক্রি করলেন, ভালোভাবে সময় কাটালেন। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো এই রাস্তাটা কোথায় যাচ্ছে, একবারই জিজ্ঞাসা করলো, আপনি তাকে সঠিক উত্তর দিলেন, আল্লাহ খুশি হলেন। ভুল উত্তর দিলেন, আল্লাহ নারাজ হয়ে গেল। কেউ বুঝা তুলতে পারছে না, আপনাকে সাহায্য চাইলো, আপনি সাহায্য করলেন, আল্লাহ খুশি হলেন। সাহায্য করলেন না, আল্লাহ নারাজ হয়ে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, ভুলে গেলে চললে হবে না। আমাদের দোকানে দুটো ফেরেশতা বসে আছে, প্রতিটা ওয়াক্তে প্রতিটা সময়ের হিসাব তারা রাখছে। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে বান্দাদের গলায় একটা করে কিতাব লটকে দেওয়া হবে। তারা এই কিতাব খুলে খুলে নিজেরাই হিসাব করতে যথেষ্ট হয়ে যাবে, নিজেরাই হিসাব জন্য যথেষ্ট হয়ে যাবে। আর ওই বান্দারা বলবে, আশ্চর্যের বিষয়, এমন কোন জিনিস নেই যে জিনিসটা লেখা নেই। আল্লাহ সব লিখে রেখে দিয়েছে, কেমন ভাবে হাসলে, কেমন ভাবে কাঁদলে, কেন হাসলে, কেন কাঁদলে, কেমন ভাবে গেলে, কিভাবে বুক ফুলিয়ে গেলে, না মাথা হ্যাট করে গেলে, কিভাবে বসলে, পায়ের উপরে পা তুলে বসলে, না পা আদবের সঙ্গে বসলে, প্রতিটা হিসাব নেওয়া হচ্ছে, প্রতিটা জিনিস লেখা হচ্ছে। খারাপের বদলা খারাপ হয়ে যাবে, ভালোর বদলা ভালো হয়ে যাবে। যে খারাপ কাজ করবে, সে খারাপ ব্যবহার হয়ে যাবে, আর ভালো কাজ করলে হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। আল্লাহ আমাদের সর্বসময় পরীক্ষা করে, আমাদের খেয়াল নেই, কিন্তু পরীক্ষা চলছে। কি পরীক্ষা চলছে? আমি আপনার বিরক্ত হচ্ছেন না? আমি ওনাকে ফোন করছিলাম, যখন ফোন করলো ওখানে দাঁড়িয়ে, কোথায় আছেন ভাইজান? আমি বললাম, আমার খুব খিদে লেগে গেছে। আমি বললাম, খুব খিদে লেগে গেছে, হাত রেডি করতে। আমি বললাম, আমার আগের মালাটা কখন উঠেছে? আমি তো জানি না কি ওয়াজ করছিলেন, কি ওয়াজ কখন উঠেছে? বললো 9টায় উঠেছে, এবার ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম, যা, আমার খাওয়া আর খাওয়া হবে, খেলো। এই যে সবর, আর আমি যদি কি জ্বালা, কি যন্ত্রণা, খেতে হবে। যদি এরকম উল্টো পাল্টা বলি, সব লিখা হচ্ছে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনি তো খাওয়ার মালিক, তোকে খাওয়াবো নি আজকে, জি আল্লাহ, ঠিক আছে, জি জি জি, তো খেতে দেবো নি আজকে, জি আল্লাহ, জি আল্লাহ, রাত্রে সুখকে রেখে দেবো, জি আল্লাহ, জি আল্লাহ। যদি আমি উল্টো পাল্টা বলে ফেলি, উল্টো পাল্টা বললে কি খাওয়া হবে? গুনাহ হয়ে যায়।
এই সময়গুলো যে কাটাচ্ছে প্রতিটা মুহূর্ত আল্লাহ হিসাব রাখে। আমরা খেয়াল করি আল্লাহ তো সব জানেন, আবার দুটো ফেরেশতাও বসিয়ে রেখে দিয়েছে, জেনে রেখে দেবেন। এই যে আজকে ঘটনা ঘটলো, আমি খিদে লেগে গেছে, এটা একবারই হলো। এরকম আবার যদি হয় এরকম আর হবে না, অন্যভাবে হবে, এটা জীবনে হবে না। এই যে অজ হচ্ছে একবার, এখানে আপনি বসে আছেন, এখানে আপনি বসে আছেন, এখানে আপনি বসে আছেন, ওখানে বাপ বসে আছে, এখানে বাপেরা বসে আছে, কচিরা বলেন, এই যে ঘটনাটা এটা জীবনে হবে না। আমি মাজারটা একটুখানি জিয়ারত করলাম, দেখলাম ওখানে আপনাদের কর্মস্থান দেখলাম, দেখে আর মনে মনে হলো যে এই লোক কত লোক আমার অস শুনেছে, আর নেই। আর জীবনের মজলিস হবে, গতবারে যে মজলিসটা হয়েছিল অনেকে ইন্তেকাল হয়েছে এক বছরে, আর কথা বলছে না। আর জীবনে হবে আবার এই বছরে যারা আছে, সময় তো চলেই যে চলছে, সামনে বছর আমি জুনায়েদি মরে গেছে, মাথায় ঢুকছে, আপনি নয় আমি নিজেই মরে গেছি, হয়ে গেল। আর কিয়ামত পর্যন্ত জুনায়েদের রস শুনতে পারবে, হয়ে গেল। 8ই ফাল্গুন আর কিয়ামত পর্যন্ত জুনায়েদ আসবে। আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, আল্লাহ আমাকে আরো বলার সুযোগ করে দেন, আল্লাহ আমাকে আরো বলার সুযোগ করে দেন। আমি আপনাদের করে বলার চেষ্টা করছি, আপনারা শোনেন, বোঝেন। এটা যদি বুঝতে পেরে যান, জীবন আসান হয়ে যাবে, জীবন সহজ হয়ে যাবে। আমাদের সবসময় পরীক্ষা করে, মাকে দিয়ে পরীক্ষা করে, আব্বাজানকে দিয়ে পরীক্ষা করে, আম্মাজানকে দিয়ে পরীক্ষা করে, ছেলেপুলে দিয়ে পরীক্ষা করে, মাল মাথা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমি তোমাদের ফসলগুলো ধ্বংস করে দেবো, দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলে পরীক্ষা করছে, হঠাৎ করে দেখবে ফসল ধ্বংস হয়ে গেছে, সবর ছাড়বে না, সবর করো, আমি আল্লাহ আরো বেশি তোমাকে দান করে দেবো, আরো বেশি তোমাকে দিয়ে দেবো। প্রতিবারে যদি পাস হয়ে যায়, প্রতিবারে যদি পাস হয়ে যায়, প্রতিবারে যদি পাস হয়ে যায়, খবর হচ্ছে রেজাল্টের দিন, খবরে রেজাল্টের দিন রেখে দেবে। পরীক্ষা অনেক দিন ধরে হয়, 10 দিন 12 দিন 15 দিন ধরে পরীক্ষা হয়। পরীক্ষার্থীরা জানে না, তারা পরীক্ষা দিচ্ছে, তারা জানে না। হঠাৎ করে ঘোষণা হয়ে গেল অনেক দিনের রেজাল্ট হবে, তাড়াতাড়ি কম্পিউটারে দেখে খবর পেয়ে যায়, পাস হয়ে গেল, হয়ে গেল, পাস হয়ে গেল, হয়ে গেল। সারা জীবন ধরে পরীক্ষা দিচ্ছি, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আল্লাহ মেরে যাবে, আবার জিন্দা করবে। যখন আল্লাহ মেরে যাবে, মুনকার নেকির ফেরেশতা চলে যাবে, মুনকার নেকির ফেরেশতা চলে যাবে, মুনকার নেকির ফেরেশতা বলবে উজলি সুজে বসে পড়ো, বলবে বসে পড়বে, জিজ্ঞাসা করে বান্দা বুকা মা দিনুকা আমার নবী কা আমার এক কথা মা কুননা তাকুলু হাযা রাজুল, হঠাৎ করে তুমি তোমার রেজাল্ট উঠে যাবে, ভালো কবর ভালো হবে, খারাপের মাঝে খারাপ হবে। সব পরীক্ষা যারা ফেল হয়ে গেছে, কবরে আল্লাহ ফেল হয়ে যাবে। সব পরীক্ষা যারা পাস হয়ে যাবে, কবরে পাস হয়ে যাবে। কিয়ামত পরে হবে, বিচার পরে হবে, যারা কবরে পাস হয়ে যাবে, হাবিবুল্লাহ জানিয়েছে, ঈমান আনয়নের কবর, মুত্তাকি মুমিনদের কবর, আল্লাহর বান্দাদের কবর, ইহাদিল জান্নাহ, কবরটাকে আল্লাহ জান্নাতে করে দেবে। মারহাবা মারহাবা, মাথায় ঢুকলো, বলেন ইনশাআল্লাহ। এই সব এলেন তো, আপনারা সব এসছেন না? দুধ সাইকেলে আপনার আম্মা জান নেই, মাজিরা নেই, আচ্ছা মোবাইল খেলছেন, গেম খেলছেন, বাচ্চা সবাইকে মোবাইলে গেম খেলছেন, কই রে ভাতটা খাবি তো, আই না গেম খেলছেন। আল্লাহ দেখছে, আল্লাহ কি করছেন দেখছে। তুই মায়ের কথা শুধু জ্বালাচ্ছে, কি জ্বালান একবারই হলো, ওই সময়টা তুমি মায়ের মনে দুঃখ দিয়ে পার করে দিলে, এর লিখা হয়। আম্মা জান
আম্মা জান একটু দাঁড়ান না, যাচ্ছি আম্মা জান। মায়ের মনটা খুশি হলো। কোথায় যাচ্ছ? সবসময় ছেলে উত্তর সবসময় বেরোবার সময় বড় হয়েছে, আপনার বয়সের যত বয়স হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি? ছেলেরা আমার কথা বলে না, বলে মায়ের মনটা কষ্ট হয়ে গেল। আমার পেটের মধ্যে বাচ্চা ছিল, এইভাবে আমাকে দুঃখ দিচ্ছে। আবার উত্তর, কোথায় যাচ্ছিস তুই? মা, আম্মা জান, আপনি তো আমার আম্মা জান, দোয়া করতে পারেন না? আমি তো বড় হয়ে গেছি, আমি বাচ্চা আছি, আপনি দোয়া করেন, কিচ্ছু হবে না। আপনি দোয়া করলে আপনার দোয়া কদমটা মা খুশি হয়েছে। ওই সময়টা তুমি মাকে খুশি করে পার করলে আল্লাহকে খুশি করে পার করে দিলে। হলো রাস্তায় আমরা তো ঘুরি, রাস্তায় অনেকজনকে জিজ্ঞাসা করলে উল্টো রাস্তা বলে দেয়। আমরা যখন জিজ্ঞাসা করি যে রাস্তাটা, বলে হ্যাঁ এটাতে চলে, পুরো উল্টো 30 কিলোমিটার উল্টো চলে। এরকম হয় না, বদমাইশি করে। এই যে আমি রাস্তাটাকে জিজ্ঞাসা করলাম, ওইটা একবারই ঘটলো, আমি আর জীবনে তাকে জিজ্ঞাসা করবো কি? যদি জিজ্ঞাসা করি ওরকম নয়, অন্যভাবে হবে। আমি কি বুঝাতে চেয়েছি, বুঝতে পারছেন? যখনই রাস্তাটা জিজ্ঞাসা করলো, আপনি যদি ঠিক রাস্তা বলে দেন আল্লাহ খুশি হয়ে গেল। সুবহান। ভুল রাস্তা বললে একবারই হলো। আপনি দেখেন আপনার জীবনে ঘটনা ঘটছে কবার চলে, পা একবারই ভেঙে। আবার যদি পা ভাঙে অন্য পাটা হয়তো ভাঙলো, আবার যদি পা ভাঙে এইখান থেকে ভাঙে, এখান থেকে আবার যদি পা ভাঙে, প্রথম যে কারণে পাটা ভেঙেছে দ্বিতীয়বার সেই কারণে নয়। প্রথমে তুমি ছাদ থেকে পড়ে পা ভেঙেছে, তারপরে মোটরসাইকেল করে একটা ঘটনা আমি বলছি তো, একবার করেই হয়। দুবার একই ঘটনা, বাপ একবারই মরে আর দুবার এসবে মরবে, কথা ঠিক না বলছি? কিন্তু কিভাবে কাটাচ্ছে, কি অবস্থায় কাটাচ্ছে, এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। আপনি জীবন কেমন করে কাটাচ্ছে সেটা আমি আপনাদের মূল বুঝাতে চাই। তো ছোট ছোট জিনিস করে আমি বুঝিয়ে দিলাম, মূল জিনিস বলে দিয়ে যায়। অহংকারে কাটাচ্ছে, তাকাব্বুরিতে কাটাচ্ছে, হিংসুক হয়ে কাটাচ্ছে, আর লানাতি হয়ে কাটাচ্ছে, হারাম কামাই করে কাটাচ্ছে, আর পরের জায়গা জমিয়ে কাটাচ্ছে, পরের জায়গা জবরদস্তি করে দখল করে কাটাচ্ছে, আপনি লোকের উপরে জুলুম করে কাটাচ্ছে। আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে, পেছনের দিকে খেয়াল করো, পেছনের দিকে খেয়াল করে দেখো, পেছনের জীবনের লোকেদের কথা চিন্তা করো, ফিরাউনের দিকে খেয়াল করো, নমরুদের দিকে খেয়াল করো, সাদ্দাতের দিকে খেয়াল করো। হে মুসলমান, জাতির কথা খেয়াল করো, আদি জাতির কথা খেয়াল করো, সামুদ জাতির কথা খেয়াল করো। সারা পৃথিবীর যত বড় গুমরা ছিল, তাদের গুমরামি তাদের করে কোথায় নিয়ে গেছে, তাদের মাস্টার তাদের করে কোথায় নিয়ে গেছে। মুসলমান আল্লাহর সঙ্গে লড়াই করেছে, আল্লাহর সঙ্গে লড়াই করে জীবনযাপন করেছে, এর হাত জাহান্নাম হয়েছে। আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছে, আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে আল্লাহর হুকুমে কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাদের জান্নাত দিয়েছে। আল্লাহর সঙ্গে লড়াই করেছে, জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ হুকুম মেনেছে, আমার আল্লাহ ওনাকে ফিরাউন লড়াই করেছে, জাহান্নামী মুসা কালিমুল্লাহ আল্লাহর গোলামি করেছে, জান্নাত। হ্যাঁ, নমরুদ অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিল, আল্লাহর সঙ্গে লড়াই করেছিল। হ্যাঁ, আল্লাহ কোথায় আছে দেখতে গিয়েছে, তীর মেরেছে, মাথায় ঢুকছে। নওয়াজুবিল্লাহ, এটা বললে সব সাধারণ মানুষ আসমানের দিকে তীর মেরেছে। এমনও বাদশা ছিল আল্লাহকে তীর মারে, আল্লাহকে কোনো মাছের ফুল লাগিয়ে ওই তীরের সাথে পাঠিয়ে। যারা গুবরা হয় আল্লাহ তাকে গুবরাই আরো বাড়িয়ে, তাদের পেছনে একটা করে শয়তান লাগিয়ে দেয়। দিনের পর দিন সে আরো গুবরা হয়ে যায়। যারা আল্লাহ রাস্তায় থাকে দিনের পর দিন আরো মূল হয়ে যায়, তার আল্লাহ নৈকট্য দান করে দেয়। এত বড় বড় গুন্ডা মাস্তান ছিল, জান্নাত তৈরি করেছিল সাদ্দাত, তাই গেল। হ্যাঁ, সারা পৃথিবী খুঁজে দেখো না, তুমি কে? দুতলা ঘর করে অহংকার দেখাচ্ছ, তুমি কে?
একটা গাড়ি কিনে জুনায়েদ একটা চার চাকায় গাড়ি কিনে অহংকার দেখাচ্ছে, কে বাদশা দেখেছে খবর লাও ফেরাউনের। আল্লাহ কোরআন শরীফে সবচেয়ে বেশি ফেরাউনের জিকির করেছে, সবচেয়ে বেশি অন্য কোন কাফের, সবচেয়ে বেশি জিকির কোন কাফেরের করেছে ফেরাউনের। কারণ কি? যদি ফেরাউনের কাছ থেকে আমাদের শিক্ষা না থাকতো, আল্লাহর কসম কুরআনে কোনোদিন ফেরাউনের কথা আল্লাহ বলতেন না। তাওরাতে, ইনজিলে, জাবুরে যত রকমের কিতাব এসেছে, কোন কিতাব সাহিফা ইব্রাহিম, সাহিফা আদম, যত সাহিফা এসেছে আল্লাহর আসমানি কিতাব এসেছে, বড় কিতাব, সমস্ত কিতাব আল্লাহ পাক পাঠিয়েছে, কিন্তু দায়িত্ব নেয়নি যে এক কিতাব নষ্ট হবে না, এক কিতাবকে পরিবর্তন করতে। কারণ শেষে একটা বাকি আছে, শেষে একটা যত নবী এসেছে কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বলেন হুজুর এলো আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে সেই দিন যেদিন দিন পরিপূর্ণ হয়ে গেল। কুরআন এলো আল্লাহ বললেন কুরআন আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন। 1400 বছর আগে যে কুরআন, আজকে যে কুরআন, এক আয়াত উল্টে নেই, সব সমান। একবার জোরে বলুন মুসলমান যেমন কোরআন সেই রকম কুরআন, যেমন কোরআন সেই রকম কোরআন, কারণ আল্লাহ দায়িত্ব দিয়েছে। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনকে আমার আল্লাহ তুলে নিবেন, এই কোরআন আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন? এই কোরআনের ফেরাউনের জিকির সবচেয়ে করেছে। আমি নিজে ফেরাউনের দেখে এসেছি। ফেরাউন মিশরে আমি গিয়ে ফেরাউন দেখে আমি তলার দিক থেকে একটু লাঠিও মেরেছি, পাহারা দিচ্ছে। কারণ কি জানে, রাসূলুল্লাহর উম্মতরা জুতো পিটতে মুখ টুক ছিঁড়ে ফেলছে, পুরা মিলিটারি ঘিরে পাহারা, আরো সব আছে লাশ। ফেরাউন যে মেন ফেরাউনটা কোরআনে রামসিস টু, মানে দ্বিতীয় রামসিস বলা হয়। হ্যাঁ, ও হচ্ছে ফেরাউন, তাই তো? ও হচ্ছে ফেরাউন। তো আমি দেখলাম আরো সব ফেরাউন, মেয়ে, ওদের রানী, রাজা ছিল আবার রানী ছিল, তাদের জামা কাপড়, তাদের অলংকার, সোনা গয়না, মুকুট, সোনার ছিয়া, পুরা যেগুলোই বস্তু ওটাই, অন্যটা না। কি ফেরাউনের ওই কি বলে মূর্তি না, যে শরীর জেসিম আল্লাহ দিয়েছিল সেই জেসিমটাই আল্লাহ রেখে দিয়েছে, আর গোটা পৃথিবীর মানুষকে নিদর্শন করে রেখে দিয়েছে। আল্লাহ বলছে দেখো তার সাথে কি হাল হয়েছে। আল্লাহ পাক রেখে দিয়েছে ফেরাউনের লাশটা। কে রেখে দিয়েছে? আল্লাহ। কুরআনে আল্লাহ পাক বলেছে রেখে দিয়েছে, নিদর্শন করে দিয়েছে মানুষের থেকে শিক্ষা নেওয়ার লেগে। ওটা উদাহরণ আমাদের জন্য আল্লাহ কি করেছে, এটা শিক্ষা করেছে। একবার জোরে বলেন। আমি গিয়ে দেখলাম কি হাল, আমি ভালো করে ভয় লাগে, কি ভয় খাও শয়তানকে থেকে ভয়, ভালো করে কি অহংকার, কি তাকাব্বুরি, কি ফকর করেছে। সব ফেরাউনকে গালাগালি করেন না, আবার সমস্যা হয়ে যায়। সব ফেরাউনকে ছোট বড় কথা বলেন না, সমস্যা কেন? ওর মধ্যে অনেক ফেরাউন আবার আল্লাহকে মেনে নিয়েছিল। শুনছেন? ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে বাদশা ছিল ওকেও ফেরাও বলা হতো, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বাদশার জামানায় যে আজিজ ছিল, আজিজে মিসর, আল্লাহ পাক ওনাকে হিদায়াতের নূর দিয়েছিলেন। উনি আল্লাহ মেনে নিয়েছিল বলে বাদশাও ছিল, জান্নাতীও হয়েছে। বুঝলেন? আর এই আল্লাহ মেনে বলে বাদশা হয়েছে, অহংকারী জাহান্নামী হয়েছে। যাই হোক, তো ওদের রানীগুলোকে দেখলাম, চুল এখন আছে, চুল 4000-5000 বছর আগেকার চুলটাও এখনো আছে, আল্লাহ রেখে দিয়েছে। উদাহরণ শুয়ে আছে, কাট শুয়ে আছে, সব শুয়ে আছে, চোখ ফোক সব বেরিয়ে গেছে, শুয়ে আছে। ওদের ড্রেস গুলো আছে, এক একজন 2 কিলো, 4 কিলো, 5 কিলো, 10 কিলো ওজনের সোনার অলংকার পরত। তুই শুনছিস? তোকে বলছি, কি শুনলি বল, কিসের? হ্যাঁ, তুই কি পড়েছিস হাতে?
সোনা ছেলেদের জন্য আল্লাহ কি আছে? সিটি গোল্ডটা সোনালী কালার না? শুনে নাও, তুমি জানো নি? জেনে নাও। সিটি গোল্ড সোনালী কালারের অলংকার পরা হারাম। মাথায় ঢুকছে? সোনালী কালার আংটি, সোনা না হলেও ওই কালারের আংটি পরাও হারাম। খুলে ফেলো।